হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আবার ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এসেছি। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব ঔষধ ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরিতে আর দেখাবো কিভাবে আমাদের নিত্য প্রয়োজনীয় ঔষধ উৎপাদন করা হয়। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তার আগে একটি ছোট অনুরোধ, আমরা যেন এমনই ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ ভিডিও প্রতিনিয়তই আপনাদের জন্য তৈরি করে যেতে পারি, তার জন্য ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিতে যারা নতুন এসেছেন তারা পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে আমাদের ছোট পরিবারের সদস্য হয়ে যাবেন। বন্ধুরা, ঔষধ আমাদের নিত্য প্রয়োজনীয় উপকরণ হয়ে দাঁড়িয়েছে। ছোট থেকে বড়, ধনী থেকে গরিব, সবার জন্য ঔষধ একটি নিত্য প্রয়োজনীয় উপকরণ। আর এই ঔষধ ব্যবহার করা হয় রোগ নিরাময় করার জন্য। কিন্তু আপনারা কি জানেন এই ঔষধ কিভাবে এবং কি কি উপাদান দিয়ে তৈরি করা হয়? জানেন না, তাই না? বন্ধুরা, প্রাচীনকাল থেকেই মানুষ বিভিন্ন রোগ নিরাময়ের জন্য গাছগাছালি দিয়ে ঔষধ তৈরি করত, আর যার জন্য ব্যবহার করা হতো বিভিন্ন ধরনের ঔষধি গাছ। প্রথমে তারা রোগীদের রোগের ধরন নিয়ে গবেষণা করত। তারপর কোনো গাছের মূল, কোনো গাছের পাতা বা আঠা দিয়ে ঔষধ তৈরি করে দিত, আর তাতেই রোগ নিরাময় হয়ে যেত। আর এখন আধুনিক যুগে ঔষধ তৈরিতেও এসেছে আমূল পরিবর্তন। তার জন্য নির্মিত হয়েছে আধুনিক গবেষণাগার, যেখানে পশুদের ওপর বিভিন্ন রোগের গবেষণা করা হয়, যেমন হাড়ভাঙা, প্যারালাইসিস, অন্ধ ইত্যাদি। আর গবেষণা করার জন্য জীবিত এবং সুস্থ পশুদের বিভিন্ন রোগে আক্রান্ত করে তাদের উপর গবেষণা করা হয়। বিষয়টি অনেক যন্ত্রণাদায়ক, কিন্তু কিছুই করার নেই। তার কারণ কোনো মেডিসিন সরাসরি মানবদেহে প্রয়োগ করার আগে পশুদের উপরে প্রয়োগ করে টেস্ট করে নেওয়া হয়। যদি এই পরীক্ষায় সফল হয় তখন সেই মেডিসিন মানবদেহে প্রয়োগ করার অনুমতি দেওয়া হয়। এবার চলুন ফ্যাক্টরিতে ঔষধ কিভাবে তৈরি করা হয় সেটি দেখে আসা যাক। বন্ধুরা, পরীক্ষাগারে গবেষণা করে যে সমস্ত ফর্মুলাগুলো পাওয়া যায় সেগুলোকে বাইন্ডিং এজেন্টের সাথে মিক্সার করা হয়। এই বাইন্ডিং এজেন্ট হলো সি এনগ্রেডিং, যেটি প্রতিটা ট্যাবলেটের পরিমাপ, যেমন 5 mg, 10 mg, 20 mg থেকে শুরু করে 500 mg পর্যন্ত যে ছোট ছোট অ্যাক্টিভ সল্টগুলো থাকে সেগুলোকে বেঁধে রাখতে সাহায্য করে। আর এভাবে যখন পুরোপুরি মিক্সার হয়ে যায় তখন এগুলো গরম করে এর ভিতরে থাকা সকল আননেসেসারি পার্ট আলাদা করা হয়। তারপর এগুলোকে আটার দলার মতো তৈরি করা হয়, আর এগুলোকে পাঠিয়ে দেওয়া হয় একটি মেশিনের ভিতরে, যেখানে এগুলো ছোট ছোট ট্যাবলেটের আকারে বাইরে বেরিয়ে আসে। আর এভাবে একটি পাত্রে ট্যাবলেটগুলো জমা হতে থাকে। যখন ট্যাবলেট পুরোপুরি তৈরি হয়ে যায় তখন এর উপরে কোডিং করার জন্য আলাদা একটি মেশিনের ভিতরে দেওয়া হয়, যেখানে প্রয়োজনীয় কালার এবং ফ্লেভার অ্যাড করা হয়। আর এভাবেই প্রায় 45 মিনিট ধরে করা হয়, যার ফলে ট্যাবলেট মসৃণ এবং চকচকে হয়ে যায়। তারপর এই তৈরিকৃত ট্যাবলেটের কোয়ালিটি টেস্ট করা হয়, অর্থাৎ এর ইনগ্রেডিয়েন্ট ঠিক আছে কিনা, ট্যাবলেট দ্রুত নষ্ট হয়ে যাবে কিনা ইত্যাদি। আর যখন এই টেস্ট কমপ্লিট হয়ে যায় তখন পাঠিয়ে দেওয়া হয় প্যাকেজিং সেকশনে। এখানে মেশিন প্রতিটা ট্যাবলেটকে প্যাকেটে লোড করে দেয়, আর একটা মেশিন প্যাকেটের উপরে অ্যালুমিনিয়াম পেপার র্যাপ করে দেয়। আর এভাবে তৈরি করা হয় ঔষধ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটি সেটি কমেন্ট করে জানাবেন। সেই সাথে সাথে আপনারা যদি এমনই ইন্টারেস্টিং আর নলেজে পরিপূর্ণ ভিডিও প্রতিনিয়তই দেখতে পছন্দ করে থাকেন তবে এখনই পাশের লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে একে বাংলা পরিবারের সদস্য হয়ে যাবেন। সেই সাথে সাথে নোটিফিকেশনে অল অপশন সিলেক্ট করে রাখবেন, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছেই চলে যায়। তো ধন্যবাদ সবাইকে।